আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে বাজারে এখন টমেটোর দাম কমে গিয়েছে, তাই আমি এই সময়টা নষ্ট করলাম না। এখানে আমি 2 কেজি পরিমাণ লাল লাল পাকা টমেটো নিয়ে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে এবার আমি 4 ফালা করে এভাবে কেটে নিয়েছি। আমি দেশি হোমমেকার ওয়েলকাম করছি বরাবরের মতো আপনাদেরকে আরেকটি ভিডিও দেখার জন্য। আর আমার এখানে লাগবে, আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা টুকরো নিয়েছি, রসুনের কোয়া নিয়েছি, আর 4-5টা শুকনো মরিচ নিয়েছি, আর 2টা আমি লবঙ্গ আর 2টা দারচিনি এখানে নিয়ে নিয়েছি। চুলায় চলে গেলাম। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এবার আমি চুলাটা অন করে দিয়েছে আর দিয়ে কেটে রাখা টমেটোগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না। দিয়ে দিচ্ছি রসুনের কোয়া। আমি আজকে হট টমেটো সস এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। দিয়ে দিচ্ছি আদার কোয়া। সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন নর্মাল ফ্রিজে। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি আমি লবঙ্গ, দারচিনি, শুকনো মরিচ। ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারেন। পরিমাণ মতো আমি এখানে লবণ দিয়ে দিব। যে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি টমেটোটা গলে না যখন। দেখুন টমেটো থেকে কতগুলো পানি বের হয়ে এসেছে। এই পানিতেই কিন্তু টমেটোটা সিদ্ধ হয়ে আসবে। টমেটোটা কিন্তু একদম সিদ্ধ হয়ে এসেছে। এরপর যে এসে কিন্তু আমি চুলার জালটাকে বন্ধ করে দিব। দিয়ে আমি একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঠান্ডা হয়ে গেলে আমি এবার একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে এবার একটা স্ট্যান্ডারে নিয়ে আমি এগুলোকে ছাঁকিয়ে নেব। লক্ষ্য রাখতে হবে যেন কোনো রকম টমেটোর বীজ না থাকে বা দানা দানা কোনো। দেখুন সবগুলোকে আমি এভাবে ছেঁকে নিয়েছি। একদম পিউরিটা পেয়েছি আমি। দেখুন 2 কেজি টমেটোর মধ্যে আমার এই যে এতটুকু বের হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো টমেটো বাড়িও বা কমিয়ে নিতে পারেন। আবারও চুলায় চলে গেলাম। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এবার আমি টমেটো পিউরিটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। অনবরত নাড়তে হবে। এরপর যে এসে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আপনারা এটাকে স্কিপও করতে পারেন, আমি সামান্য একটু কালারের জন্য। আবার স্বাদ মতো আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু কম মনে হয়েছে, এর জন্য আবারও নাড়িয়ে নিচ্ছি। পরিমাণ মতো এবার আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। আপনারা মিষ্টিটা কিন্তু কমে বা বাড়িয়ে দিতে পারেন। আর অ্যাড করে দেবো এখানে আমি হোয়াইট ভিনেগার। ভিনেগারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটি আপনি নর্মাল ফ্রিজে রেখেও সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন। আমি এখানে কিন্তু আরেকটু টেস্টের জন্য আমি এখানে তেঁতুলের টক একটু নিয়ে নিয়েছি। সেই তেঁতুলের টকের সাথে আমি ভিনেগারটা মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি টমেটো সসের সাথে আমি অ্যাড করে দিচ্ছি। এভাবে অবশ্যই বানানোর চেষ্টা করবেন। টমেটো সস এতটাই মজাদার, বাজার থেকে কিনে আনতে হবে না। এবার অ্যাড করে দেবো আমি এখানে 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে দেখবেন যে ধীরে ধীরে একটা সুন্দর একটা থিকনেস তৈরি হয়ে যাবে। হাফ চামচ করে আমি এখানে 1 চামচ, ডাবল 1 চামচ আমি এখানে দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিবেন আর কিন্তু অনবরত নাড়তে হবে, নইলে কিন্তু দলা পেকে যাবে। এভাবে কিন্তু অনবরত নাড়তে হবে।
সস্তায় জিনিস, শেষের দিকে ফির আরও সস্তা হলে ফির নিয়ে ফির বানাই। দেখুন অনেকটা পানি টেনে নিয়েছে। আমি দেশি হোমমেকার ওয়েলকাম করছি বড় বড় মতো আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে যায় প্লিজ লাইক করতে ভুলে যাবেন না, শেয়ার করে দেবেন প্রিয় মানুষদের মাঝেও। আর যারা নতুন এসেছেন প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন। দেখুন নাড়তে নাড়তে কিন্তু টমেটো সসটা এদিকে হয়ে এসেছে। এবার আমি একটা ফ্রিজে দেখাচ্ছি যে এটা যখন বুঝবেন যে এটা একদম গাঢ় হয়ে গিয়েছে, নিচে একদম পড়ে যাচ্ছে না, তাহলে বুঝবেন যে এটা একদম কমপ্লিট টমেটো সস। আমি এবার চুলার জালটাকে বন্ধ করে দিয়েছি, দিয়ে ঠান্ডা করে আমি আপনাদের পছন্দ মতো যে জারে উঠাই নেবেন, যে যেভাবে পারেন আপনারা ফ্রোজেন করে রাখবেন। দেখুন কতটা ইয়াম্মি দেখা যাচ্ছে। সারা বছর সংরক্ষণ করার মতো খুবই সহজ একটি রেসিপি নিয়ে হাজির হলাম। টমেটো বাজারে এখন খুবই সস্তা দামে পাওয়া যাচ্ছে, তাই এই সময়টা অবশ্যই কাজে লাগাবেন। তাহলে বাজার থেকে টমেটো সস কিনে খেতে হবে না, বাসায় স্বাস্থ্যসম্মতভাবে টমেটো সস তৈরি করে সারা বছর সংরক্ষণ করে সুন্দর করে খেতে পারবেন। আজ এখানেই শেষ করব। সে পর্যন্ত আপনাদের সবাইকে সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেশি হোমমেকার আমার চ্যানেল পাশেই থাকবেন। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা